সাম্প্রদায়িক বিজেপি, দাঙ্গাবাজ বিজেপি আর চোর তৃণমূলকে একটিও ভোট নয়। আপনারা কেন্দ্রের মোদী সরকারকে দেখেছেন এবং আমাদের রাজ্যে মামাটি মানুষের নাম করে যারা ভোটে জয়ী হয়েছেন সেই সরকারকেও দেখেছেন। স্বাভাবিকভাবে একজন হচ্ছে দেশেরটাকে মানে জাহান্নামের দিকে পাঠিয়ে দিচ্ছে, আর আমাদের রাজ্যে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের রাজ্যটাকে সর্বনাশের কেনারায় একদম পাঠিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের এলাকার মানুষকে বলতে হচ্ছে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া এই এলাকার হচ্ছে বেশি পরিবার কৃষকের উপর নির্ভরশীল। কৃষির হচ্ছে সারের ভর্তুকি নাই, কৃষি সার সরঞ্জামের যে হারে দাম বেড়ে যাচ্ছে কৃষকের হচ্ছে একদম মানে পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের হচ্ছে এই বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড নীরব খাঁ তিনি এসেছেন প্রচারে, তিনি মানুষের কাছে ভোট চাইছেন। তিনি ভোট চেয়ে মানুষের এলাকার গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি কি করতে চাইছেন। একদিকে দেখছেন যে হচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা হচ্ছে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করেনি। ভাবে ভাবতে হচ্ছে আমাদের সিঙ্গুরের কারখানা খোলাতে হবে, যেখানে যেখানে ক্ষুদ্র মাঝারি শিল্প ভারী শিল্প খুলতে হবে এবং হচ্ছে মানুষের কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। সেজন্যই তো আমরা আমাদের কাছে কমরেড নীরব খাঁকে এনেছি, যে নীরব খাঁকে ভোট দিলে সার্বিক কিছু উন্নয়ন যেটুকু করা দরকার, তবে এই প্রতিশ্রুতি তিনি দিতে পারবেন না। ঘরে ঘরে চাকরি করে দেবে, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেবে, মা বোনেদের জন্য মা বোনেদের যে ইজ্জত লুট হচ্ছে সেই লুট থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কমরেড নীরব খাঁ নেবে। ওদিকে হচ্ছে কেন্দ্রে 10 বছর আর এদিকে 13 বছর শাসনে রয়েছে এবং এদের সবচেয়ে মজার কথা হচ্ছে যে আগে যে প্রতিশ্রুতিগুলো দেয় সেই প্রতিশ্রুতিগুলোর ধারে কাছে এরা থাকে না, আর প্রত্যেকবারে ডায়লগ বদল করে দেয়। এই আমি রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম যে বাংলার মেয়েকে চাই, বাংলার মেয়েকে নিয়ে এসছে, তাতে কি হয়েছে? বাংলার কি লাভ হয়েছে? না উল্টে চুরি চামারির পরিমাণটা বেড়েছে। আগে যে পরিমাণ চুরি হতো এখন সরকার প্রায় চুরি করে খেয়ে দিচ্ছে এই এলাকার তৃণমূলের নেতারা। তবে তৃণমূলের সকল যে সবাই যে খারাপ এটা বলবো না, কিছু ভালো লোক আছে, তাদের কাছে আবেদন যে আপনারা তৃণমূলটা ছাড়ুন, মানে আপনাকেও কিন্তু এই চোর তকমাটা আপনাকেও গায়ে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আপনাদের তাতে মনে হয় নিজের মান সম্মানও বাদে আমাদেরও বলতে খারাপ লাগে, কারণ দলটাই চোর, সেখানে কোনো ভালো লোক থাকার কথা নয়। এই গ্রামগঞ্জে প্রায় 3টে বছর হয়ে গেল 100 দিনের কাজ বন্ধ। এই 100 দিনের কাজ বন্ধ আমরা প্রথম থেকে বলেছিলাম যে এর বিরুদ্ধে একটা তদন্ত হওয়া উচিত, কিন্তু কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার সে যতদিন থাকবে ততদিন রাজ্যে তৃণমূল বেঁচে থাকবে। এটাও আমরা এখনো বলে যাচ্ছি যে কেন্দ্রে যদি বিজেপি থাকে তাহলে রাজ্যে এই চোর তৃণমূল গুলো থাকবে, এটা আমরা হলফ করে বলতে পারি, কারণ এই চোর গুলোকে বাঁচাতে ব্যস্ত হচ্ছে যে এই বিজেপি সরকার। দেখছেন না অন্য রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী গুলো গ্রেপ্তার হয়ে যাচ্ছে, দিল্লিতে হলো, ঝাড়খণ্ডে হলো, আর আমার রাজ্যের ক্ষেত্রে কি এমন আছে পিসি ভাইপোর পিছনে যে তাকে হচ্ছে যে ধরে ঢুকিয়ে দেওয়া যায় না জেলের মধ্যে? হবে না, গ্রেপ্তার হবে না। আপনাদেরকে বলে রাখলাম এই বিজেপি যতদিন থাকবে ততদিন এই সরকারের কোনো ভাইপো কোনো হচ্ছে পিসি তার হচ্ছে গ্রেপ্তার হবে না। এদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে, কারণ এরা যদি মরে যায় তাহলে বিজেপিও মরে যাবে। দুটো দলেরই মূল বিষয় হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি, মানুষ তখন ধরে